নমস্কার। আপনারা কি কখনো দাবা খেলেছেন? দাবায় একটা চাল আছে যাকে বলা হয় চেকমেট বিফোর দ্য ওপেনিং। অর্থাৎ খেলা শুরু হওয়ার আগেই প্রতিপক্ষকে পঙ্গু করে দেওয়া। গত কয়েকদিন ধরে আপনারা টিভির পর্দায় হয়তো বাংলাদেশের অস্থিরতা বা সীমান্তের উত্তেজনা দেখছেন, কিন্তু বিশ্বাস করুন, আসল খেলাটা বর্ডারে হচ্ছে না। আসল খেলাটা হয়ে গেছে গতকাল উড়িষ্যার চাঁদপুরের সেই মেঘলা আকাশে, যেখানে ভারতের একটা মিসাইল নিঃশব্দে ধেয়ে গিয়ে পুরো দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণটাই বদলে দিয়েছে। যেটাকে আপনারা রুটিন টেস্ট ভাবছেন, আপনারা যারা জেনে থাকবেন, যেটা খবরটা পেয়েছেন, আর তারা এটাকে রুটিন টেস্ট ভাবছেন, সেটা আসলে কার কপালে বন্দুক ঠেকানোর প্রস্তুতি। আজ আমি এমন কিছু বলবো যা শোনার পর আপনি মানচিত্রের দিকে তাকালে আটকে উঠবেন। নমস্কার, আমি লক্ষণ, আর আপনাদের সাথে এই চ্যানেলে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার পেছনে স্ক্রিনশটটা আপনারা ভালো করে দেখুন। প্রলয় মিসাইলের স্যালভো লঞ্চ। স্যালভো মানে বোঝেন? একটার পর একটা, যেন আকাশের বুক চিরে আগুনের বৃষ্টি। কেন এখন? কেন উড়িষ্যার এই উপকূলে? ভারতের হাতে তো আরও শক্তিশালী মিসাইল আছে, তবে প্রলয় কেন? কারণ প্রলয় হলো সেই সারপ্রাইজ এলিমেন্ট যা রাডারের নিচ দিয়ে গিয়ে শত্রুর হেডকোয়ার্টার গুড়িয়ে দিতে পারে। আর ঠিক এই সময়েই ঢাকার রাস্তায় যখন স্লোগান উঠছে, যখন ইসলামাবাদে গোপন বৈঠক হচ্ছে, ঠিক তখনই দিল্লি এই সিগন্যালটা কেন দিল? অনেকে ভাবছেন ভারত হয়তো চাপে আছে, কিন্তু আপনি যদি ড্রয়িং রুমের খবরের বাইরে গিয়ে ভারতের ওয়ার রুমের খবর রাখেন, তবে বুঝবেন দিল্লি এখন আর ডিফেন্স খেলছে না। দিল্লি এখন দাবার বোর্ডটা নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই মিসাইলের আসল টার্গেট কে? এটা কি আমাদের প্রতিবেশী কোনো শক্তির জন্য সতর্ক বার্তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক নাম যা জানলে আপনি চমকে উঠবেন? আমি সেই নামটা একটু পরেই আপনাদের বলছি। সাউথ এশিয়া এখন একটা বারুদের স্তূপ। আমেরিকা চাইছে ভারতকে ব্যবহার করতে, চীন চাইছে ভারতকে ঘিরে ফেলতে, আর আমাদের প্রতিবেশী কিছু দেশ ভাবছে তারা এই সুযোগে ভারতের মাটিতে আগুন জ্বালাবে। কিন্তু তারা একটা বড় ভুল করে ফেলেছে। তারা মোদির সাইলেন্স বা নীরবতাকে দুর্বল ভেবে নিয়েছে। ধরুন আপনার পাশের বাড়িতে কেউ আগুন লাগানোর চেষ্টা করছে, আপনি কি শুধু বালতি হাতে দাঁড়িয়ে থাকবেন? না, আপনি এমন একটা ব্যবস্থা করবেন যাতে তার নিজের বাড়িতেই আগুনটি লেগে যায়। ইন্ডিয়ার ডিফেন্স এখন ঠিক এই নীতিতে এগোচ্ছে। প্রলয় মিসাইল কোনো সাধারণ অস্ত্র নয়। এটা একটা মেসেজ যারা ভাবছেন বাংলাদেশের অস্থিরতা ভারতের জন্য বিপদ। তাদের বলি, ভারত এই অস্থিরতাকে একটা সুযোগ হিসাবে ব্যবহার করছে। কিসের সুযোগ? সেই ক্লিনিং অপারেশন। সেই ক্লিনিং অপারেশনের সুযোগ যা গত 70 বছরে কেউ করার সাহস পায়নি। কিন্তু এখানে একটা রহস্য রয়ে গেছে। কেন ভারত হঠাৎ করে তাদের নিউক্লিয়ার ট্র্যাড বা পারমাণবিক সক্ষমতাকে এতটা প্রকাশ্যে আনছে? কেন ভারত এখন আর লুকোচাপা করছে না? এর পেছনে কি গ্লোবাল কোনো পাওয়ারের সমর্থন আছে, নাকি ভারত নিজেই একক শক্তিতে বিশ্ব মঞ্চে নাম লেখাতে চাইছে? একটু গভীরে গিয়ে ভাবুন। দক্ষিণ এশিয়ায় ভারতের যারা বিরোধী, তাদের ফান্ডিং কোথা থেকে আসছে? কেন হঠাৎ করে ভারতের চারপাশের বর্ডারগুলো উত্তপ্ত হয়ে উঠল? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা বড় ব্লু প্রিন্ট। কিন্তু এই ব্লু প্রিন্টের পাল্টা জবাব তৈরি হয়ে গেছে দিল্লির সাউথ ব্লকে। ভারতের বর্ডারে এখন আর শুধু বিএসএফ নেই, সেখানে এখন অফেন্সিভ ডিফেন্সের কমান্ডো মোতায়েন। তারা কিসের অপেক্ষা করছে? তারা অপেক্ষা করছে একটা ভুল চালের। আর সেই ভুল চালটা যখন ওই ওপাশ থেকে আসবে, তখন আর কোনো নেগোসিয়েশন হবে না। আমরা যখন কথা বলছি তখন বঙ্গোপসাগরে ভারতের সাবমেরিনগুলো পজিশন নিয়ে নিয়েছে। কেন? কারণ মোদি জানেন সাপকে মারতে হলে লেজে নয়, মাথায় আঘাত করতে হয়। কিন্তু প্রশ্ন হলো, সেই মাথাটা কি আসলেই ইসলামাবাদে আছে, নাকি সেই মাথাটা লুকিয়ে আছে এমন এক জায়গায় যেখান থেকে পুরো এশিয়ায় অশান্তি ছড়ানো হচ্ছে? আপনারা কি জানেন এই প্রলয় মিসাইলের রেঞ্জ আসলে 500 কিলোমিটারের মধ্যে হলেও
এর কার্যকারিতা অন্য যে কোনো ব্যালিস্টিক মিসাইলের চেয়ে বেশি, কারণ একে ট্র্যাক করা প্রায় অসম্ভব। যখন কোনো দেশ এরকম একটা ওয়েপন সিস্টেমকে ডবল লঞ্চ করে, ঠিক আছে, তার মানে হলো তারা একটা নির্দিষ্ট টার্গেটকে ওভারহুইল করতে চায়, অর্থাৎ শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে পাগল করে দেওয়া। এখন ভাবুন, দক্ষিণ এশিয়ার কার কাছে এমন এয়ার ডিফেন্স সিস্টেম আছে যা ভারত ভাঙতে চাইছে? উত্তরটা দর্পণ মানে আয়নার মতো পরিষ্কার। কিন্তু আমরা কি যুদ্ধের দিকে এগোচ্ছি? প্রশ্ন রয়েছে। নাকি এটা শুধুই একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? ভারতের বর্তমান বৈদেশিক নীতি কিন্তু বলছে ভারত আর ধৈর্য ধরার মোডে নেই, ভারত এখন অ্যাকশনের মোডে আছে। আর এই অ্যাকশনের প্রথম শিকার কে হতে যাচ্ছে তা নিয়ে আমি ভিডিও শেষে এমন এক বিস্ফোরক তথ্য দেব যা শুনলে আপনার দাবার চাল সম্পর্কে ধারণা বদলে যাবে। একটু খেয়াল করুন, বাংলাদেশে নতুন সরকার আসার পর থেকে ভারতের প্রতি যে সুর বদল হয়েছে, সেটা কি শুধুই রাজনৈতিক, নাকি এর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোরও হাত রয়েছে? দিল্লি যখন দেখে যে তাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা হচ্ছে, তখন দিল্লি তার সবচেয়ে মারাত্মক অস্ত্রগুলো বের করে। প্রলয় মিসাইল টেস্ট সেই সিরিজের মাত্র একটা অংশ। আসল খেলাটা হচ্ছে ব্লু ইকোনমি এবং স্ট্র্যাটেজিক লোকেশন নিয়ে। ভারত কাউকেই তার এই প্রভাব খর্ব করতে দেবে না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাবছেন ভারত কেন যুদ্ধ ঘোষণা করছে না, কিন্তু ভাই, আধুনিক যুদ্ধ তো আর রণক্ষেত্র হয় না। আধুনিক যুদ্ধ হয় অর্থনীতি আর প্রযুক্তিতেই। আর সেখানে ভারত এখন বিপক্ষকে চেকমেট দিয়ে দিয়েছে। ভিডিও শুরুতে বলেছিলাম না যে আপনাদের বলবো আসল টার্গেটকে? আসল টার্গেট কোনো নির্দিষ্ট দেশ নয়, আসল টার্গেট হলো সেই সিস্টেম যা ভারতকে অস্থির করতে চাইছে। মোদি বুঝিয়ে দিয়েছেন সাউথ এশিয়ায় ভারতই হলো একমাত্র কিং মেকার। যদি কেউ মনে করে তারা ভারতকে পাশ কাটিয়ে এই অঞ্চলে খবরদারি করবে, তবে তাদের জন্য প্রলয় মিসাইল রাডারে ধরা পড়ার আগেই পৌঁছে যাবে। চেকমেট হয়ে গেছে, শুধু রেজাল্ট আসা বাকি। আসল টার্গেট ছিল সেই অশুভ আতাত যা চীন আর পাকিস্তানের মদতে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দানা বাঁধেছিল। ভারত সেই আতাতের মূলে আঘাত করেছে এবার। আপনি কি মনে করেন ভারতের কি আরো আগে এই কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল? আপনার কি মনে হয় দিল্লির এই রণকৌশল প্রতিবেশী দেশগুলো ষড়যন্ত্র রুখে দিতে পারবে? কমেন্টে আপনার মতামত দিন। আপনাদের প্রত্যেকটা মতামত ভারতের শক্তির কথা বলে। মনে রাখবেন, পৃথিবীটা এখন আর আগের মতো নেই, শক্তি এখন শেষ কথা। আজ এই পর্যন্তই, তবে সতর্ক থাকুন, কারণ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ঠিক কোন গোপন ডিলটি হওয়ার পর চীন তড়িঘড়ি করে ভারতের সাথে সমঝোতা করতে চাইছে। সেই সত্যটি না দেখলে আপনি অনেক বড় একটা তথ্য মিস করবেন। চোখ রাখুন এই চ্যানেলে।